أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم হারিয়ে সম্মান নিঃস্ব মুসলমান আর কত করবা তুমি ঘুমানোর ভান আর কত করবা তুমি ঘুমানোর ভান ডাকছে তো মায়াল কোরআন হায়রে ডাকছে তো মায়াল কোরআন ঠিক কিনা হারিয়ে সম্মান নিঃস্ব মুসলমান হারিয়ে সম্মান নিঃস্ব মুসলমান আর কত করবা তুমি ঘুমানোর ভান আর কত করবা তুমি ঘুমানোর ভান ডাকছে তো মায়াল কোরআন হায়রে ডাকছে তো মায়াল কোরআন কোরআন যদি শোনো তুমি বেড়ে যাবে ঈমান ঈমানকে পুঁজি করে পাবে তুমি পরিত্রাণ কোরআন যদি শোনো তুমি বেড়ে যাবে ঈমান ঈমানকে পুঁজি করে পাবে তুমি পরিত্রাণ কোরআন যদি নাইবা শোনো কোরআন যদি নাইবা মানো কোরআন যদি নাইবা জানো কোরআন যদি নাইবা শোনো পরকালে হতে হবে অপমান পরকালে হতে হবে অপমান ডাকছে তো মায়ে আল কোরআন হায়রে ডাকছে তো মায়াল কোরআন সূরা লাহাব নামক সূরাটা তেলাওয়াত করেছি আপনাদের সামনে এই সূরার পরিচিতি কি কোরআন আল কারীমের মধ্যে 114টা সূরা আছে কয়টা এই সূরা লাহাবের অবস্থান হচ্ছে 111 নম্বর অবস্থান কত নাম্বার এই সূরার রুকু সংখ্যা 1টি আয়াত আছে মোট 5টি আমি সবকটি আয়াতেই তেলাওয়াত করেছি আলহামদুলিল্লাহ বলেন সূরাটি মাক্কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে সূরাটি নাম নাজিল হয়েছিল আমার ভাইরা 2 নম্বরে আসেন আল মুনাসাবাতু বাইনা সূরাতাইন দুই সূরার মধ্যকার সম্পর্ক এই সূরা এবং এই সূরার পূর্ববর্তী সূরা আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা লাহাবের পূর্বে যেই সূরা নাজিল করেছেন কোরআন আল কারীমের মধ্যে যেই সূরা এসেছে ধারাবাহিকভাবে সেই সূরার নাম হচ্ছে সূরা নসর কোন সূরা আমরা পড়ি না ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত তো এই দুই সূরার মধ্যকার সম্পর্কটা কি সূরা লাহাব হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জিন্দেগিতে নাজিল হওয়া একসাথে নাজিল হওয়া সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা সুবহানাল্লাহ কোন আর সূরা নসর হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জিন্দেগিতে একসাথে নাজিল হওয়া পূর্ণাঙ্গ সর্বশেষ সূরা তাহলে মক্কায় নাজিল হওয়া সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা আর মদিনায় নাজিল হওয়া সর্বশেষ পূর্ণাঙ্গ সূরা দুটি সূরাকে পাশাপাশি অবস্থানে এনে দিয়েছেন যিনি একবার চিল্লায় বলেন কে তিনি আরো জোরে বলেন কে তিনি এরপরে আসেন
3 নম্বর নাজিলের কারণ, এই সূরাটা কেন নাজিল হল, সাবাবে নজুল যাকে বলা হয়। আমার ভাইরা, বুখারী শরীফের 4470 নম্বর হাদিস, কত নম্বর? 4470 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন কোরআনে কারীমের একটা আয়াতের অংশ নাজিল হয়ে গেল, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনি আপনার কওমের লোকদেরকে, আপনার নিকটাত্মীয়দেরকে, আপনার গোত্রের লোকদেরকে, আপনার সমাজের লোকদেরকে জাহান্নামের ভীতি প্রদর্শন করুন, জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে যাওয়ার পথ সুগম করে দেন। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল, আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে আল্লাহর নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উঁচু পাহাড়ের উঁচার মধ্যে উঠে গেলেন, সূরায় উঠে গেলেন। ওঠার পরে ডাক দিতে লাগলেন, ও কুরাইশের অভ্যন্তরে, কুরাইশের অভ্যন্তরে অবস্থিত সমস্ত গোত্রের লোকেরা, সমস্ত গোত্রের নেতারা এদিকে আসো। আল্লাহর রাসূল এইভাবে সমস্ত গোত্রের নাম ধরে ধরে ডাকতে শুরু করলেন। আল্লাহর রাসূল ডাকলেন ততক্ষণ সমস্ত গোত্রের লোকেরা একত্রিত হলো না। যতক্ষণ সমস্ত গোত্রের লোকরা চলে আসলো, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা ছিল তারাও চলে আসলো। সঙ্গত কারণে আসতে পারলো না যারা, প্রতিনিধি দলকে পাঠায়া দিল তারা, সবাই যখন আসলো, আবু লাহাবের মতো টাটকা কাফের সেও চলে আসলো। আসার পরে আল্লাহর নবী এবার ডাক দিয়ে বললেন, ও আমার কওমের লোকেরা, ও আমার জাতির লোকেরা, ও আরবের লোকেরা, মক্কার লোকেরা, তোমাদেরকে আমি একটা কথা সাফ সাফ করে বলে দিতে চাই। আমি যদি বলি ওই যে পাহাড়ের ওই পাশ থেকে বিশাল বড় এক শত্রু বাহিনী তোমাদেরকে আক্রমণ করার জন্য আসছে, তোমরা কি আমার কথাটাকে বিশ্বাস করবা নাকি? এই কথা বলার সঙ্গে সঙ্গে আরব গোত্র অভ্যন্তরে বসবাসরত সমস্ত লোকগুলো, কুরাইশ গোত্রের সমস্ত নেতা নেত্রীগুলো সবাই মাথা নিচু করে জবাব দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মুহাম্মদ, জীবনে কোনোদিন সত্যবাদী ছাড়া তোমাকে আমরা পাই নাই। যা বলেছো কোনোদিন তোমার কথার মধ্যে আমরা মিথ্যা খুঁজে পাই নাই। তুমি যাই বলছো সবটাই আমরা বিশ্বাস করি, মেনে নিলাম। বলেন সুবহানাল্লাহ। জীবনে একটাও মিথ্যা কথা বলেন নাই। যিনি চিল্লায় বলেন কে? তিনি জীবনে কখনো তিনি মিথ্যা বলেনি, তাই তো তাকে পেতে কাঁদে ধরনি। তাহারি মতো নেতা পাইলে যে ফুটতো সুখেরি গোলাপ চামেলি বকুল। মারহাবা বলেন। জীবনে কোনো মিথ্যা কথাই তিনি বলেন নাই। সবাই বলল, কখনো মিথ্যা কথা বলতে তোমাকে আমরা শুনি নাই, যা বলছো সব আমরা বিনা বাক্যব্যয়ে মেনে নিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সবাই মাথাটা নিচু করে দিল, সবাই বিশ্ব নবীর কথাটা মেনে নেওয়ার চেষ্টা করলো। যখন বিশ্ব নবী এবার বললেন, ও আরবের লোকেরা, ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি তোমাদেরকে কঠিন আযাবের ভয় দেখাচ্ছি, ভীতি প্রদর্শন করতেছি। আল্লাহর আইন যদি না মানো, আল্লাহর বিধান যদি না মানো, আল্লাহর জমিনে আল্লাহর দিন সার্বিকভাবে যদি কায়েমের আন্দোলন তোমরা না করো, আল্লাহর প্রতি যদি ঈমান না আনো, রাসূলের প্রতি যদি ঈমান না আনো, তাহলে পরে কিয়ামতের দিন জাহান্নামের অতল গহ্বরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদেরকে জ্বলাবেন, জাহান্নামের আগুনে তোমাদেরকে যেতে হবে। এখান থেকে যদি পরিত্রাণ লাভ করতে চাও, আল্লাহর প্রতি ঈমান আনো, রাসূলের প্রতি ঈমান এনে ঈমান আনয়ন করার পরে ঈমানের শাখা প্রশাখা অনুযায়ী কাজকর্ম শুরু করে দাও। এই বক্তব্য ধরে দিল যখন, সমস্ত কাফেরেরা মাথাটা হেড করে দিল, নিচু করে দিল। তাফসীরের মধ্যে এসেছে, সেই সময়ে একমাত্র একজন ব্যক্তি মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, যে বিশ্বের 1 নাম্বার বেয়াদব সে। তাফসীরের মধ্যে এসেছে, ওই লোকটা হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু লাহাব। বলেন নাউজুবিল্লাহ। আবু লাহাব বলছেন, মুহাম্মদ, এই সমস্ত কথাবার্তা বলার জন্য মনে হয় তুমি আমাদেরকে ডেকেছো।
আমাদের সময়ের কি কোনো দাম নাই? তুমি চেনো না আমি হলাম সাহেবুল কিন্তর, আমি ফাইন্যান্স মিনিস্টার, আমি আরবের অর্থমন্ত্রী, আমাকে তুমি চেনো না? আমার সময়টা নষ্ট করলা কেন? ও মুহাম্মদ, তোমার ওই দিন ধ্বংস হয়ে যাক যেই দিনের কথাগুলো বলার জন্য তুমি আমাকে ডাকছো, তোমার জীবনের প্রতিটা দিন ধ্বংস হয়ে যাক। এই কথা বলে আল্লাহর রাসূল পাহাড়ের উঁচুতে, আবু লাহাব নিচ থেকে আল্লাহর রাসূলের দিকে আঙ্গুল উঁচু করেছেন। আমার ভাইরা, আর একটা বর্ণনার মধ্যে এসেছে আল্লাহর নবীকে লক্ষ্য করে হাতের মধ্যে পাথর নিয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের রাসূলকে নিক্ষেপ করার জন্য, ঢিল নিক্ষেপ করার জন্য হাতটা তুলেছেন। যখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, জিবরাইল, যেই নবীকে আমি এত বেশি ভালোবাসি, আবু লাহাব সেই বিশ্ব নবীকে অপমান করবে, অপদস্থ করবে, বিশ্বনবীর প্রতি রক্ত চক্ষু করে তাকাবে, বিশ্বনবীর প্রতি আঙ্গুল উঁচু করবে, বিশ্বনবীকে পাথর নিক্ষেপ করবে। আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমি এই মুহূর্তে আয়াতে কারিমা নাজিল করে দিলাম, বিশ্বনবীর কাছে গিয়ে এই আয়াতে কারিমাটা তেলাওয়াত করে শোনায় দাও। আল্লাহ তাআলা নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক, ও তাব্বা, এবং সে নিজেও ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আবু লাহাবের দুই হাতকে কেন ধ্বংস হতে বললেন, দুই হাতকে কেন অভিশাপ দিলেন? আমার ভাইরা গভীর মনোযোগ দেন, তাফসীরের থেকে এই কথাগুলো বলছি। আবু লাহাব যখন আল্লাহর রাসূলকে আঙ্গুল উঁচু করেছিল, ইশারা করেছিল, এইভাবে একটা হাত উঁচাইছিল, যখন পাথর নিক্ষেপ করার জন্য হাত উঠাইছিল তখন একটা হাত উঁচাইছিল। তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন খায়রুল হাকিমিন, আহকামুল হাকিমিন, তিনি তো অবিচার করেন না, তিনি তো ন্যায় বিচার করেন। সমস্ত বিচারকদের বিচারক যিনি, চিল্লায় কোন কে? তিনি। আবু লাহাব হাত তুললো একটা, হাত ব্যবহার করলো একটা। আল্লাহ তাআলা কেন দুই হাতকে অভিশাপ দিলেন? শোনার দরকার, জানার দরকার। বলেন তো আছে না নাই? আমার ভাইরা, আপনি এক হাতে কোনো কাজ করতে পারবেন না ততক্ষণ, আর এক হাতের সহযোগিতা নেবেন না যতক্ষণ। কথা বলছেন না কেন? আপনি যদি তীর ধনুক নিক্ষেপ করতে চান, ডান হাত দিয়ে আপনি তীরটা ধরেছেন, বাম হাত দিয়ে ধনুক না ধরা পর্যন্ত আপনি কাজে সফল হতে পারবেন না। আপনি যদি পাহাড়ের উঁচুতে পাথর নিক্ষেপ করতে চান, বাম হাত নাড়াচাড়া না করলে বেশি দূরে ওই লক্ষ্য স্থানে পাথরটা নিয়ে যাওয়া সম্ভব হবে। তার মানে ডান হাত প্রত্যক্ষভাবে কাজ করেছে আর বাম হাতটা পরোক্ষভাবে কাজ করেছে। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন আবু লাহাবের দুইটা হাতকেই অভিশাপ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবু লাহাব এমনই একজন কাফের, এমনই একজন কাফের, এত বড় বড় বাগা বাগা কাফের আল্লাহর দুনিয়ায় ছিল। আমরা নাম শুনেছি ফেরাউন, নাম শুনেছি কারুন, নাম শুনেছি হামান, শুনছি না শুনি নাই? বলেন তো একজনের নামেও কি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কোনো সূরা দিছে নাকি? কথা কন না কেন? আবু লাহাবের নামে সূরা দেওয়ার কারণটা কি? কেন আল্লাহ আবু লাহাবের নামে সূরা দিলেন? আবু লাহাব এত বেশি খারাপ ছিল, কোরআন সুন্নাহ ঘেটে ঘেটে দেখতে পেলাম আবু লাহাবের খারাপের কোনো সীমা ছিল না, সীমা অতিক্রম করেছিল। তার মধ্যে মূলত 6টা কারণ আমি আপনাদের সামনে বলবো, যদি সময় পাই। আপনারা একদি আমাকে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? শুনবেন তো? আমার ভাইরা, কোনো জোড়াতালি দেওয়া বক্তব্য নয়, সরাসরি তাফসীর থেকে বলছি। আবু লাহাবের 1 নাম্বার বদগুণ ছিল, সে কোরআনে কারিমে বাধা দিত। কি করত? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনে কারিমের দাওয়াত দিছিলেন, ঠিক সেই মুহূর্তে সর্বপ্রথম কোরআনে কারিমে বাধা দিয়েছিল যে আল্লাহর রাসূলের আপন চাচা আবু লাহাব। সে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী কোরআনে কারিমের দাওয়াত দেয়, আল্লাহর রাসূলের কোরআনে কারিমের দাওয়াত শুনে দলে দলে লোকেরা ইসলামের ছায়াতলে আসতে শুরু করলো। যখন আবু লাহাব গুজব রটায় দিল, মুহাম্মদ পাগল, মুহাম্মদ মাজনুন, মুহাম্মদ জাদুকর, এই মিথ্যা কুৎসাগুলো রটিয়ে দিল। যখন আমার ভাইরা, মদিনার থেকে 75 জন কাফের আসলো মক্কার জমিনে ব্যবসায়ের কাজে। আসার পরে তারা জানতে পারলো, শুনতে পারলো মক্কার জমিনে নাকি একজন পাগলের আবির্ভাব হয়েছে, যেই পাগল নাকি জাদু ছুঁড়ে মারে। নাউজুবিল্লাহ কবেন না? এই 75 জন কাফের বলল,
পাগল যদি হবে, সাধারণ কোনো পাগল হলে তো তার খোঁজ সমাজের কেউ রাখে না, রাখে নাকি? কিন্তু এই কেমন মানের পাগল রে, যার ব্যাপারে সরাসরি রাষ্ট্রপতি আবু জাহেল পর্যন্ত খেপা, ফাইন্যান্স মিনিস্টার আবুল আহাব পর্যন্ত খেপা, বড় বড় বাগা বাগা নেতারা যার প্রতি খেপা। বুঝতে দেরি হলো না, এই পাগল যেন তেন কোনো পাগল নয়, নিঃসন্দেহে এই পাগল হচ্ছে আন্তর্জাতিক মানের পাগল। কথা কোন ঠিক কিনা? আর যাই হোক আর যাই না হোক, ব্যবসা বাণিজ্য কি হবে না হবে সেই দিকে দেখার টাইম নাই। অন্তত পক্ষে এই আন্তর্জাতিক মানের পাগলকে না দেখে আমরা বাড়িতে যাচ্ছি না। এই চিন্তা চেতনা করে ৭৫ জন কাফের এবার বিশ্ব নবী খানাই কাবার চত্বরে কোরআনে কারীম তেলাওয়াতরত অবস্থায় ছিলেন। সবাই বললেন চলো তো দেখি এই লোকটাকে একটু দেখে যাই, তবে সবাই সতর্ক থাকবা, কানের মধ্যে এইভাবে আঙ্গুল প্রবেশ করায়া দাও। এই পাগল নাকি কি জাদু সব ছুঁড়ে মারে, এর জাদুর প্রভাব যদি আমাদের শরীরের মধ্যে লেগে যায়, আমাদের শরীর যদি প্রবেশ করে, আমরাও তাহলে পাগল হয়ে যেতে পারি, আমাদেরও কোনো ক্ষতি হয়ে যেতে পারে। এই জন্য তার কথা শোনা যাবে না, শুধু চেহারাটা কোনো রকম এক পলক দেখেই আমরা চলে যাব। সবাই কানের মধ্যে আঙ্গুল দিয়ে বিশ্বনবীর চেহারাটা এক পলক যখনই দেখেছে, বিশ্বনবীর চেহারা দেখে তারা পাগল নিজেরাই হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তারা চিন্তা করলো এ কেমন পাগল রে, পাগল যদি হবে তার তো পরনে থাকবে চট, মাথার মধ্যে থাকবে জট, কথা বলছেন না কেন? চুলগুলো থাকবে এলোমেলো, দাঁতগুলোতে থাকবে ময়লা। এ কোন ধরনের মানুষ রে, যার মতো এত সুন্দর চেহারার মানুষ আমরা জীবনে কোনোদিন চোখ দিয়ে দেখি নাই। চাঁদের চেয়েও সুন্দর আমার প্যারা রাসূল, যারি পে ধন্য হলো তামাম নিখিল কুল। চাঁদের চেয়েও সুন্দর আমার প্যারা রাসূল, যারি পে ধন্য হলো তামাম নিখিল কুল। আরব দেশের মায়া মিনার কোলে এলো চাঁদ, যাহার নামটি রেখে দিলেন আল্লাহ মুহাম্মদ। চাঁদের চেয়েও সুন্দর আমার প্যারা রাসূল, যারি পে ধন্য হলো তামাম নিখিল কুল। মারহাবা বলেন। সমস্ত কাফের গুলো বলতে লাগলো এত সুন্দর চেহারার মানুষ তো আমরা জীবনে কোনোদিন দেখি নাই। মক্কার নেতারা যখন তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিতে শুরু করেছে, ও সাথীরা সবাই একটু কানের আঙ্গুলগুলো ঢিলা করে দাও তো দেখি পাগল কি বলে। সবাই যখন কান থেকে একটু আঙ্গুল বের করে দিয়েছেন, বিশ্বনবী কোরআনে কারীম তেলাওয়াতরত অবস্থায় ছিলেন। বিশ্বনবী কোরআনে কারীম থেকে আয়াত তেলাওয়াত করলেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। আল্লাহর নবী বললেন, ওরে আমার সামনে আগন্তুক লোকেরা, তোমরা যাকে পাগল ভাবছো সে তোমাদের সাথী। আল্লাহর অনুগ্রহে তিনি পাগল নয়, তিনি পাগল নয়, তিনি তোমাদের সাথী। বলেন সুবহানাল্লাহ। কাফেরদের মনটা নরম হয়ে গেল, কি বলে রে আমাদের সাথী, দেখি তো আর একটু শুনি এই লোকটা কি বলে, এই লোকটাকে কিভাবে এই কথাগুলো বলে। এত সুন্দর কথা, একটা কথার সাথে একটা কথার কত সুন্দর মিল। জিন জাতি মনে হয় কথাগুলো মুহাম্মদকে শিখায়া দেয়। আল্লাহ রাসূল কোরআনে কারীম থেকে আর একটা আয়াত তেলাওয়াত করেন, সূরা হাক্কাত, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তেলাওয়াত করলেন, নিশ্চয় এটা মহান এক রাসূলের বাণী। সুবহানাল্লাহ। এরা চিন্তা করলো আমরা যাই বলতেছি রাসূল হুবহু আমাদের কথাগুলোর জবাব দিয়ে দিচ্ছে, কিভাবে এটা সম্ভব? এত সুন্দর কিতাব তেলাওয়াত করে একটার সাথে আর একটার আবার কত সুন্দর মিল। কোরআনে কারীম যখন সুন্দর করে তেলাওয়াত করবেন দেখবেন একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের মিল আছে না নাই? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
মিল আছে না নাই? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এইভাবে একটার সাথে আরেকটা আয়াতে কারিমা মিল করে ছন্দর মতো, কবিতার মতো বিশ্ব নবী যখন একটা একটা করে তেলাওয়াত করতে লাগলেন, পাঠ করতে লাগলেন, এই কাফের সম্প্রদায়ের দলটার মধ্য থেকে কেউ কেউ বলতে শুরু করলো, মুহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে। আল্লাহর রাসূল এবার বলতে শুরু করলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। আল্লাহর নবী বললেন, এটা কোনো কবির কবিতা নয়, তোমরা কম সংখ্যক লোকই বিশ্বাস পোষণ করে থাকো। আল্লাহর রাসূলের এই কথাগুলো শুনে কাফের মুশরিকেরা ওই মদিনার থেকে আগন্তুক ৭৫ জন কাফের চিন্তা করতে লাগলো, আমাদের মনের ধারণার কথাগুলো এই মুহাম্মদ নামক লোকটা একটার পর একটা সুন্দর করে বলে দিচ্ছে, তার মানে আমাদের বুঝতে বাকি নাই, এই লোকটা নিশ্চয়ই গণক হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল এবার পড়লেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহর নবী বললেন, এটা কোনো গণকের গণনাও নয়, তোমরা কম সংখ্যক লোকে এটা নিয়ে চিন্তা ভাবনা করতে শুরু করো, কম সংখ্যক লোকে এই কিতাব নিয়ে চিন্তা ভাবনা করো। তারা বলল, তাহলে কি এটা কি হতে পারে? তাদের মনের ধারণাটাকে বানচাল করে দেওয়ার জন্য, তাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহর রাসূল আবার তেলাওয়াত করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহর নবী বললেন, এটা আকাশ আর জমিনের মহা সৃষ্টিকর্তা যিনি, সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে নাজিল হওয়া কোরআনে কারীম। সুবহানাল্লাহ। এই আলোচনা যখন শুনলেন, সাথে সাথে ৭৫ জন কাফের আর নিজের চোখের পানি ধরে রাখতে পারলেন না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের কথাটাও কোরআন আল কারীমের সূরা মায়েদার ৮৩ নম্বর আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে কোট করে জানায় দিলেন, ওয়াইজা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আয়াত নাযিল করে জানায় দিলেন, নবী হে, ওয়াইজা সামিউ মা উনজিলা ইলার রাসূল, আপনি রাসূলের প্রতি নাযিল হওয়া কোরআনে কারীমের অমীয় বাণীগুলো যখন তারা শুনে, নবী হে দেখবেন, তাকায় দেখবেন, তাফিদু মিনাদ দাম, কিছু কিছু লোকের অন্তরগুলো নরম হয়ে যায়, পলকগুলো নরম হয়ে যায়। তারা নিজেদের জীবনের ভুলগুলো বুঝতে পারার কারণে তাদের দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়তে থাকে। কোন সুবহানাল্লাহ। তারা কি বলে? তারা বলে, রব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। তারা বলে, ও মালিক, ও আমাদের রব, ও আমাদের ইলাহ, ও আমাদের আইনদাতা, ও আমাদের বিধানদাতা, আমরা তোমার প্রতি ঈমান আনয়ন করলাম। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে ঈমানদার বান্দাদের কাতারে আমাদের নামটাও ইনক্লুড করে নাও। সুবহানাল্লাহ। আর ভাইরা, সেই যুগে ৭৫ জন কাফের একই মুহূর্তে বিশ্ব নবীর হাতে হাত রেখে ঈমানের সুধা পান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল এখন আর নাই। কাফের সমাজ হয়তো আমাদের শ্রেণীতে নাই, কিন্তু মুনাফিক আছে না নাই? চোর, ডাকাত, বাটপার, টেন্ডারবাজ, সাদাবাজ, গুন্ডা, এগুলো আছে না নাই? আরে কথা কইতে ভয় পান কেন? আছে না নাই? এই লোকগুলো সংশোধন করবে কারা? আল্লাহর রাসূল বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি কিয়ামত পর্যন্ত থাকবো না, কিন্তু আমার আলেম উলামা
আমার উম্মতেরা থাকবে, আমার নেক্সট জেনারেশন থাকবে, তারা হচ্ছে আমি রাসূলের উত্তরসূরি। তারা যুগে যুগে জাতির লোকদেরকে বুঝায়া ভ্রান্ত পথ থেকে, ভ্রান্ত মত থেকে, ভ্রান্ত দল থেকে, বামপন্থা থেকে, রামপন্থা থেকে, সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, এই সমস্ত ইজম বাদ দিয়ে কোরআন সুন্নাহর দলে নিয়ে আসবে। কোরআন সুন্নাহর অমীয় বাণীগুলো শোনায়া তাদের অন্তরটাকে নরম করে দিয়ে ইসলামী আন্দোলনের কর্মী বানায় দেবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আজও যদি অতীতের জীবনের কথাগুলো স্মরণ করে, নিজের জীবনের ভুলগুলোর কথা স্মরণ করে যদি আজও তওবা করে এই প্যান্ডেল থেকে যেতে পারেন, অতীত জিন্দেগিতে যা ভুল করেছেন, যা অন্যায় করেছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সব মাফ করে দিয়ে বেগুনাহ মাসুম আপনারে বানায়া দিবে। সম্মানিত ভাইরা আমার, তাহলে বলতেছিলাম আবু লাহাবের 1 নম্বর দোষ হলো সে কোরআনে কারিমের মধ্যে বাধা দিত। আল্লাহ রাসূল যখন কোরআনের দাওয়াত দিত, আবু লাহাব বাধা দিয়ে দিত। সম্মানিত ভাইরা আমার, আবু লাহাব তো আজকে আর পৃথিবীর জমিনে নাই, আছে নাকি? আবু লাহাব নাই, কিন্তু আবু লাহাব মার্কার লোক এখনো আছে না নাই? গত 14-15 বছর আমরা দেখেছি কোরআনে কারিমের মাহফিল করতে গেলে আল্লাহ রাসূলকে যেমন করে বাধার সম্মুখীন হতে হয়েছে, আমাদেরকেও তেমনি বাধার সম্মুখীন হতে হয়েছিল। তার মানে বোঝা যায় আবু লাহাবের সন্তান এই দেশেও আছে। কথা কন না কেন আমার ভাইরা? আবু লাহাবের সন্তান কেনই বা আসবে না? ছোট্ট একটা ঘটনা আপনাদের শোনায় দেয়। এক ব্যক্তি ছিল বিশাল বড় ধনী, অঢেল ধন সম্পত্তির মালিক, কিন্তু আল্লাহর কি কাজ, আল্লাহর কি করুণা, আল্লাহর কি দয়া, আল্লাহর কি লীলা খেলা। ওই ব্যক্তির রক্তের গ্রুপটা দুর্ভাগ্যক্রমে হয়েছে ও নেগেটিভ। দামি রক্ত না কম দামি রক্ত? কম দামি। এক ব্যাগ ও নেগেটিভ রক্ত ম্যানেজ করেন, তারপর বুঝবেন দামি না কম দামি। এ পজিটিভ, ও পজিটিভ, এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু ও নেগেটিভ সচরাচর খুঁজে পাওয়া যায় না। হাজারে 2-1টা, যাদের পাওয়া যায় তারাও আবার দিতে চায় না। রক্ত কি সবাই দেয় নাকি? সবাই দেবে না। এর যখন রক্তের প্রয়োজন, বিশাল বড় সমস্যা, চিকিৎসার দরকার, অপারেশন করাবে, রক্ত লাগবে, খুঁজতে খুঁজতে এক কৃপণের রক্ত মিলে গেছে ও নেগেটিভ। কৃপণকে বলছে যে তোমার রক্ত দেওয়া লাগবে, ও দিবেই না, জোর করে হাত পা বেঁধে নিয়ে গেছে। যাওয়ার পরে বলতেছে যে তুমি একটু রক্ত দাও, স্যারের অপারেশন করাতে হবে, যত টাকা লাগে বিনিময়ে তোমারে দেওয়া হবে। কই যে আমি ভাতই ঠিক মতো খাই না, আর আমি দেবো রক্ত? কই যে আমি ভাতই খাই না, রক্ত দেব? বড় লোক এই ধনী ব্যক্তি, তার রক্তেরও খুব প্রয়োজন, জোর করে তার শরীর থেকে 3 পাউন্ড রক্ত নিয়েছে। কয় পাউন্ড? 3 পাউন্ড রক্ত নেওয়ার পরে 3 লক্ষ টাকার একটা চেক সুন্দর করে লিখে ওই কৃপণের হাতের মধ্যে দিয়েছে। কৃপণ 3 লক্ষ টাকার চেকটা পাওয়ার পরে বলে, স্যার আরেক ব্যাগ দেই। কথা বলছেন না কেন? কয় যে আরেক ব্যাগ দেই। বলছে না, আজকে আর লাগবে না, এরপরে যদি নেক্সটে কখনো লাগে তোমাকে আমরা কল করব, তখন দিও। আল্লাহর কি লীলা খেলা। 1 মাস পরে আবার রক্তের প্রয়োজন, ওই ব্যক্তিকে কল করছে, নিয়ে আসার পরে বলতেছে যে ভাই রক্তর দরকার। কইছে নেন, সমস্যা নাই, এর তো চিন্তা চেতনা, 3 লাখ যদি পাইছি 3 ব্যাগে, সমস্যা কি, প্রয়োজন মরে যাবো তো টাকার দরকার। কইছে নেন, যা লাগবে নেন। রক্ত দেওয়ার পরে ধনী ব্যক্তি পকেট থেকে 5টা 2 টাকার নোট বের করে ওর হাতে দিয়েছে, তার মধ্যে 3টাই ছেঁড়া আছে। এই টাকা হাতে নিয়ে বলে, হ্যাঁ আপনি ফাজলামো করেন আমার সাথে? 1 মাস আগে 3 ব্যাগে দিলেন 3 লাখ, আজকে দিচ্ছেন 10 টাকা, তার 6 টাকায় অসল, সারান আপনার টাকা। ধনী ব্যক্তি আক্ষেপ করে বলে, এরে কৃপণ রে, 1 মাস আগে আমি ছিলাম ধনী, আমার মনটাও ছিল ধনী, এই ধনী মন নিয়ে তোরে আমি 3 লক্ষ টাকা দিয়েছিলাম, তুই বেটা কৃপণ, তুই খারাপ, তোর রক্তও খারাপ। যেদিন থেকে তোর রক্ত আমার শরীরের মধ্যে প্রবিষ্ট হয়েছে, অটোমেটিকলি আমিও কৃপণ হয়ে গেছি। কথা বুঝে আসছে আপনার? আমার ভাইরা, হাসির খোরাকি দেই নাই, বলতে চাচ্ছিলাম যুগে যুগে আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার রক্ত যাদের শরীরের মধ্যে এসেছে, তারাই যুগে যুগে কোরআন সুন্নাহর মাহফিলে বাধা দিতে শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আবু লাহাবের 1 নম্বরের দোষ, রাসূল যখন কোরআন প্রচার করত, দিনের দাওয়াত দিত, আবু লাহাব বাধা দিত। 2 নম্বর, বিশ্বনবীর 2য় পুত্র, নাম ছিল তার আব্দুল্লাহ। বিশ্বনবী কোনো দিন আপন বাবাকে 2 চোখ দিয়ে দেখতে পারে নাই। খেলাধুলা করে বাড়িতে ফিরত যখন,
সমস্ত খেলার সাথীগুলো নিজ নিজ বাবার কোলের মধ্যে চড়ত। সমস্ত বাবাগুলো সন্তানদের চোখে মুখে ঠোঁটে চুমু দিয়া শরীরের ঘামগুলো মুছে দিয়ে দিয়ে সন্তানগুলোকে কোলে নিয়ে বাড়ির দিকে চলে যেত। আল্লাহ রাসূলের মনের মধ্যে ব্যথা, জীবনে কোনো দিন আমার বাবাকে দেখতে পারলাম না। একদিন মন খারাপ করে বসে আছে আমার নবী। তার মা আমিনা তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে শুরু করে দিল, খোঁজা আরম্ভ করে দিল। খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন যেই জায়গার মধ্যে তিনি খেলাধুলা করছিলেন সেই জায়গার মধ্যে মন খারাপ করে কি যেন চিন্তা করে আর বসে আছে। আমিনা বলছেন, বাবা মুহাম্মদ, বলো তোমার মনের ব্যথা কি, মনের দুঃখটা আমার কাছে খুলে খুলে বলো। কোনো সহপাঠী তোমাকে কষ্ট দিয়েছে মনে হয়, কেউ তোমাকে মেরেছে নাকি? তোমার দাদা আব্দুল মুত্তালিব খানায় কাবার মুতাওয়াল্লি, তাকে সমাজের লোকেরা ভয় পায়। কুরাইশ বংশ সবচেয়ে শ্রেষ্ঠ বংশ মক্কার মধ্যে। তোমার দাদার সামনে ওই ছেলেটাকে নিয়ে এসে তোমার সামনে বিচার করাবো, তোমার দাদাকে দিয়ে বিচার করাবো, তুমি কেঁদো না। আল্লাহর নবী বললেন, মাগো, দুনিয়ার কেউ আমাকে কষ্ট দেয় নাই, আমি কান্দি অন্য কারণে, যেই কারণে কান্দি শুনো, জীবনে কোনো দিন চর্ম চক্ষুতে আমার বাবাকে দেখতে পেলাম না। আমার বাবা কোথায়? আমিনা বললেন, বাবা কান্দিস না, তোর বাবা এমন এক দেশের মধ্যে গেছে যেই দেশে শুধুমাত্র ঢোকা যায়, প্রবেশ করা যায়, কিন্তু ওই দেশ থেকে ফেরার কোনো পথ থাকে না। বিশ্বনবী ছোট মানুষ বোঝে না, শুধু কান্দে। আমার ভাইয়েরা, বিশ্বনবী যখন আস্তে আস্তে বড় হয়ে গেলেন, ঘর সংসার শুরু করতে আরম্ভ করলেন, আল্লাহর রাসূল তাকে 4টা সন্তান দিলেন, ছেলে সন্তান। দ্বিতীয় সন্তানটার নাম রাখলেন আব্দুল্লাহ। আরে বাপের নামও ছিল আব্দুল্লাহ, কিন্তু কোনোদিন তারে দেখেন নাই। মুফাসসিরে কেরাম বলছেন, আল্লাহ রাসূল আদর করে দ্বিতীয় পুত্রটার নাম আব্দুল্লাহ এই জন্যই রেখেছিল। আব্দুল্লাহ বলে যখন ডাক দিবে, সন্তানটা যখন চোখের সামনে আসবে, সন্তানটাকে বুকের সাথে নিয়ে আদর করবে আর মনে করবে এটা আমার সন্তান আব্দুল্লাহ নয়, এটা যেন আমার জন্মদাতা বাবা আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। বিশ্বনবীর এই দ্বিতীয় পুত্র আব্দুল্লাহ যখন ইন্তেকাল করল, আবুল আহাবের 2 নাম্বার কাজটা দেখেন। আবুল আহাব তখন মক্কার প্রতিটি মানুষের দ্বারে দ্বারে গিয়ে তথ্য প্রচার করতে শুরু করে দিল, মক্কার লোকেরা, ও মদিনার লোকেরা, তোমাদের আর কোনো চিন্তা নাই, আমার ভাতিজা মুহাম্মদ, তার যে সন্তান আব্দুল্লাহ সেটাও মৃত্যুবরণ করেছে, সে তো নির্বংশ হয়ে গেল, তার ধর্ম টিকবে না, তার ধর্মে বাতি জ্বালানোর কেউ থাকবে না। এইভাবে বলতেছিল যখন, আল্লাহর নবী এই কথাগুলো শুনে মনক্ষুণ্ণ হলেন, কষ্ট পেলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সাথে সাথে সূরা কাউসার নাজিল করে জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবী হে, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী, সুতরাং আপনি কি করুন, আপনার রবের জন্যই নামাজ আদায় করুন আর কুরবানি করুন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারা আপনাকে লেজ কাটা বলতেছে, যারা আপনাকে নির্বংশ বলতেছে, প্রকৃতপক্ষে প্রকারান্তে তারাই হচ্ছে লেজ কাটা, তারাই নির্বংশ। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর নবী বিদায় হয়ে গেছে, আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম ছিল, আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম বিদায় হয়ে গেছে, তাবেঈন ছিল, তাবেঈন বিদায় হয়ে গেছে, আইম্মায়ে মুজতাহিদিন ছিল, আইম্মায়ে মুজতাহিদিন বিদায় হয়ে গেছে, আলেম উলামা তাওহীদি জনতা গোটা বিশ্বব্যাপী আল্লাহর রাসূলের আনিত ধর্ম, ইসলাম ধর্ম, কোরআন সুন্নাহর দাওয়াত প্রতিটি মানুষের দ্বারে দ্বারে পৌঁছাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আবুল আহাব যে আল্লাহর রাসূলকে নির্বংশ বলেছিল, সে আবুল আহাবের নাম নেওয়ার কাউকে আর খুঁজে পাওয়া যায়? আমার ভাইরা, আবুল আহাবের 2 নম্বর দোষ, মানুষের ঘরের কাছে কাছে গিয়ে আল্লাহর রাসূলের বিরুদ্ধে অপপ্রচার করতে শুরু করলো। মুহাম্মদ লেজ কাটা, মুহাম্মদ নির্বংশ। আমার ভাইরা, সেই যুগে আবুল আহাব মানুষের ঘরে ঘরে গিয়ে এইভাবে তত্ত্ব প্রচার করত। এখন তো আর মানুষের ঘরে ঘরে যাওয়া লাগে না, এখন স্মার্টফোন, আধুনিক যুগ, মোবাইলের মধ্যে ফেসবুক আছে না নাই, ইউটিউব আছে না নাই,
ক্যামেরা, টুইটার, ভাইবার, মেসেঞ্জার, এগুলো টিভি, টক শো, এগুলোর মধ্যে বসে বসে আজকের যুগের আবুল আহাবের সন্তানেরা ইসলামপন্থীদের বিরুদ্ধে বিষোদ্গার করে। কথা বলেন ঠিক কিনা? এরাও যে আবুল আহাবের সন্তান তাতে কোনো সন্দেহ? এটা আবুল আহাবের 2 নম্বরের বদগুণ। 3 নম্বর আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মধ্যে, আরবের মধ্যে দিনের দাওয়াত দিচ্ছিল, যখন আবুল আহাব সহ্য করতে পারলো না, আল্লাহর রাসূলের পরিবারকে বন্দী করে রেখে দিল শিয়াবে আবু তালেবের মধ্যে। সকলেই ঘটনা জানেন, ঘটনা বলা আমার উদ্দেশ্য না, আমি বুঝাতে চাচ্ছি সবাইকে অবরোধ করে দেওয়ার পরে, বন্দী করার পরে সমস্ত ব্যবসায়ীদের মাঝে এলান দিয়ে দিলেন, 144 ধারা জারি করে দিলেন, নবী পরিবারের কাছে কোনো মাল সামানা তোমরা বিক্রি করতে পারবা। নবী পরিবারের কাছে কেউ আর মাল বিক্রি করে না। পেটের খিদা এত তীব্রতর হয়ে গেল আমার ভাইরা, খাওয়ার জিনিস না পেয়ে, পিছনে কথা বলেন না, খাবার জিনিস না পেয়ে ওই যে বাবলা গাছের কাঁটাযুক্ত ফলমূল আর ছাল বাকলগুলো খেয়ে খেয়ে তারা জীবিকা নির্বাহ করতে শুরু করলো। আমার ভাইরা এত কষ্ট করতে আরম্ভ করলো। গরু ছাগলে পায়খানা করলে যেমন গুটি গুটি পায়খানা হয়, নবী পরিবারের সদস্য এবং সদস্যদের পায়খানার আকৃতি পরিবর্তন হয়, গুটি গুটি পায়খানা হতে শুরু করলো। এত বেশি কষ্ট, এত বেশি নির্যাতন দিল শুধুমাত্র ঈমানের জন্য। কথা বলেন না কেন? আমার ভাইরা কিছুদিন পরে বাইরের থেকে কিছু ব্যবসায়ীরা আসলো মক্কার জমিনে। আবুল আহাব এই ব্যবসায়ীদেরকে ডাক দিয়ে বললেন, মক্কার জমিনে মুহাম্মাদের পরিবারের কাছে কোনো মাল বিক্রি করা যাবে না, নিষেধাজ্ঞা জারি করা আছে সরকারিভাবে। তোমরা যদি বিক্রি করতে চাও, শর্ত একটা আছে, আমি হলাম এই অধ্যুষিত জনপদের ফাইন্যান্স মিনিস্টার, আমি হলাম অর্থমন্ত্রী, আমি হলাম সাহেবুল কিন্তর, আমি ভালো করেই জানি কোন জিনিসের কোন দর। তোমরা যেই জিনিসটা তাদের কাছে বিক্রি করবা, 10 গুণ দাম বাড়ায়া দাও। 10 টাকার জিনিস 100 টাকা বাড়ায়া দাও, 100 টাকার জিনিস 1000 করে দাও। এইভাবে দাম বেশি করে দিল। যখন নবী পরিবারের সদস্যরা কোনো কিছু ক্রয় করতে পারলো না, তখন মনের মধ্যে দুঃখ নিয়ে, চোখের মধ্যে পানি নিয়ে তারা সেখান থেকে বিদায় হয়ে চলে গেল। আমার ভাইয়েরা, আমার বলতেছিলাম 3 নম্বরে আবুল আহাবের দোষ ছিল, বিশ্বনবীর পরিবারের কাছে মাল বিক্রি করতে দিবে না। বিশ্বনবীর পরিবারের লোকেরা চলে গেল, যখন আবুল আহাব তাদেরকে জিম্মি করলো, তখন একটা ঘরের মধ্যে ঢুকায়া বললো যে যেই দামে করেছো ক্রয় সেই দামে করতে হবে, বিক্রয় না হলে মালও যাবে, জানও যাবে। আমার ভাইরা এইভাবে আবুল আহাবের মতো এই জাতিকে জিম্মি করে যারা, এই জাতির 3 নম্বর সিরিয়ালের আবুল আহাব যারা। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা 4 নম্বর আবুল আহাবের দোষ ছিল, আবুল আহাব একদিন বিশ্বনবী খানায় কাবার চত্বরে জিলবাবের বাজারের মধ্যে আল্লাহর রাসূল কোরআনে কারীম তেলাওয়াতরত অবস্থায় ছিলেন। আবুল আহাব উতবা ইবনে আবি মুইতকে ভাড়া করে নিয়ে আসলেন, হেয়ারিং করে নিয়ে আসলেন। বললেন যে উতবারে, তুমি কি পারবা, মুহাম্মদ কোরআনে কারীম তেলাওয়াত করতেছে, মুহাম্মাদের মাথার উপরে উটের পোষা নারী ভুঁড়ি কি তুমি চাপায় দিতে পারবা? সে যখন রাজি হয়ে গেল, আমার ভাইরা বিশ্বনবীর মাথার উপরে উটের পোষা নারী ভুঁড়ি চাপায় দিল। আল্লাহর রাসূলের দম বন্ধ হয়ে যায় অবস্থা। এই দৃশ্য দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে সেই জায়গা থেকে দৌড় দিয়ে চলে গেলেন আল্লাহর রাসূলের কাছে। আল্লাহর রাসূলের কাছে যাওয়ার পরে বলছেন, বাবা গো, এই করুণ পরিণতি, করুণ দশা কে তোমার করলো? উটের পচা নারী ভুঁড়িগুলো সারিয়ে দেওয়ার পরে আল্লাহর রাসূল শ্বাস নিতে পারলেন। আমার ভাইরা, আমি বলতেছিলাম সেই যুগের আবুল আহাব বিশ্বনবীর মাথার উপরে পচা উটের নারী ভুঁড়ি চাপায়া দেয়, আর এই যুগের আবুল আহাবেরা বিশ্বনবীর ওয়ারিসদের মাথার উপরে মিথ্যা মামলা চাপায়া দেয়। ঠিক কিনা আমার ভাইরা? আমার ভাইরা, আবুল আহাবের 5 নম্বর, ভাই 2 মিনিট, আমি শুধু মূল পয়েন্টটুকু বলেই শেষ করে দেব। 5 নম্বর আবুল আহাবের দোষ ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবুল আহাবকে দ্বীনের দাওয়াত দিলেন। ইয়া আম্মি আবি লাহাব, হে আমার চাচা আবুল আহাব, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আমি সবার জন্য নবী হিসাবে প্রেরিত হয়েছি।
ওগো আমার চাচা, আমি জান্নাতের পথে আহ্বানকারী, আর এই পথে আপনি হচ্ছেন সবচেয়ে বড় বাধাদানকারী। কথা বলছেন না কেন? চাচা গো, আমি চাই আপনি আমার চাচা আল্লাহর প্রতি ঈমান আনেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়ে নিতে পারেন তুফলিহুন, আপনি সফল হয়ে যাবেন। সঙ্গে সঙ্গে আবু লাহাব বলল, ভাতিজারে, আমি যদি এই দিন গ্রহণ করি, ঈমান আনয়ন করে, আমি পাবোটা কি? আল্লাহ রাসূল বললেন, চাচা, ঈমান আনয়ন করলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার অতীত জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আপনাকে সদ্য প্রসূত নবজাতক নিষ্পাপ শিশুর মতো করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আবু লাহাব বলল, আর কি পাবো? বলছে যে আমল যদি ভালো করতে পারেন কিয়ামতের দিন আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলে আর কি পাবো? যে আল্লাহর সন্তুষ্টি পাবেন। বলে আর কি পাবো? বলে যে আর কিছু নাই। আবু লাহাব বলে, তোমার ওই দিন ধ্বংস হয়ে যাক, যে এই দিন গ্রহণ করলে পরে আমার মতো ফাইন্যান্স মিনিস্টার, আমার মতো অর্থমন্ত্রী, তার মর্যাদার একজন গোলামের মর্যাদা সমান হয়ে যায়। তোমার সেই দিন ধর্ম হয়ে, তোমার সেই দিন সেই ধর্ম ধ্বংস হয়ে যাক। এইভাবে অভিশাপ দিতে শুরু করলেন। 6 নম্বরে আবু লাহাবের দোষ ছিল, আমার ভাইরা, তাফসীর ইবনে কাসিরের মধ্যে পড়লাম, 3য় খণ্ড 690 নম্বর পৃষ্ঠা, হাদিসখানা এসেছে, আল্লাহর রাসূলের একজন সাহাবী, নাম তার তারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একটা বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে দেখলেন কে যেন চাঁদের চেয়েও সুন্দর চেহারা বিশিষ্ট একজন লোক বলতেছে, দিনের দাওয়াতগুলো দিচ্ছে, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া তুফলিহুন। যদি তোমরা পড়ে নাও, আমি তোমাদের জন্য রাসূল হিসেবে প্রেরিত হয়েছি, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, সফল হয়ে যাবা। এই কথা বলছিল যখন পেছন দিক দিয়ে একজন তাকে ধাক্কা মারতেছিল, এমনভাবে ধাক্কা মারতেছিল, বিকট ধাক্কা মারার কারণে আল্লাহর রাসূল পড়ে গিয়ে আল্লাহর রাসূলের পা মোবারক ফেটে ফেটে রক্ত বের হতে শুরু করেছিল। আমার ভাইরা, তারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। বাজারের লোকদেরকে ডাক দিয়ে বললেন, আমার ভাইরা, মেহেরবানি করে কি আমাকে বলবা কে ওই লোকটা দিনের দাওয়াত দিচ্ছিল আর তাকে যে মারতেছিল লোকটাকে? আল্লাহর রাসূলের সাহাবীরা এবার বললেন, ও যুবক, তুমি কি চেনো না যেই লোকটা দিনের দাওয়াত দিচ্ছিলেন আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তাকে যিনি আঘাত করতেছিলেন, ধাক্কাচ্ছিলেন, তিনি তার আপন চাচা আবু লাহাব। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আবু লাহাবের এরকম মারাত্মক 6টা ভুলের কারণে আল্লাহ তাআলা তাকে অভিশাপ দিয়েছেন, অভিসম্পাদ দিয়েছেন। আবু লাহাবের চরিত্র সম্পর্কে অনেক ঘটনা নোট করে নিয়েছিলাম কোরআন হাদিস ঘেটে ঘেটে। পার্শ্ববর্তীতে যদি কোথাও কখনো দেখা হয় হয়তো আপনাদেরকে আলোচনা শোনাবো। আগামী পরশুদিন মুন্সিরহাট কবি নজরুল একাডেমি মাঠে আমার মাহফিল আছে, অধ্যাপক মুজিবুর রহমান ভাইও আছে সেখানে প্রধান বক্তা, আমি দ্বিতীয় বক্তা। আপনাদের সকলের জন্য দাওয়াত প্রদান করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।